আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, পিক্সেলল্যাব এডিটিং এর তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত পর্বে আমরা জেনেছিলাম এই টেক্সট এডিটিং এর সকল টুল সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেছিলাম গত পর্বে। এরপরও আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকে আমরা জানব অবজেক্ট এডিটিং এর টুলসগুলো নিয়ে। তো এটি হচ্ছে আপনার অবজেক্ট এডিটিং এর অপশন পিক্সেলল্যাব অ্যাপস এর ভিতরে। সো আমি আপনাদেরকে এটি পিক্সেলল্যাব অ্যাপসটি পুনরায় ওপেন করে দেখাচ্ছি। তো অ্যাপসটি ইন্টারফেস এরকম থাকবে। তো আমরা অবজেক্ট এডিটিং এর জন্য আমরা প্রথমে একটি অবজেক্ট অ্যাড করব এখানে। সো আমি আমার একটি ডিজাইন দিয়ে দেখাচ্ছি সুবিধার্থে, তাহলে একটু ভালো হবে আপনাদের বোঝার ক্ষেত্রে। সো ভিউয়ার্স, অবজেক্ট বলতে আমরা এখানে বোঝাতে চাচ্ছি যে আমরা কোনো ডিজাইনের উপরে যদি কোনো কিছু এখানে প্লাস আইকনে ক্লিক করে যদি কোনো কিছু অ্যাড করি, সংযুক্ত করি, তো সেটিকে আমরা অবজেক্ট বলবো। তো অবজেক্ট এডিট করার জন্য আমরা এখানে যে মাঝখানে যে অপশনটি আছে, তো এই অপশনটির ভিতরে যে টুলসগুলো আছে সেই টুলসগুলোর বিস্তারিত ব্যবহার জানার চেষ্টা করব আজকে। তো সম্ভব হলে আমরা চেষ্টা করব সবগুলো টুলস জানার, না হলে আমরা পরবর্তীতে আবার টিউটোরিয়াল করব। সো আমরা এখন অবজেক্ট এডিটিং অপশন নিয়ে কাজ করব। তো এটি করার জন্য আমাদের একটি অবজেক্ট অ্যাড করতে হবে প্রথমে। ধরুন আমার এই ইমেজটি এখানে দেখুন অবজেক্ট হিসেবে আছে, কারণ এই ডিজাইনের পিছনে দেখুন অনেক ডিজাইন আছে। সো এটি আমরা প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে মাঝখানে যে একটি আইকন দেখতে পাচ্ছেন, এর পরে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে দেখবেন আপনার এটি এডিট করার জন্য এই অবজেক্টটি এডিট কতভাবে বা কীভাবে এডিট করা যায় তা সবগুলো অপশন দেখবেন আপনার নিজ দিয়ে স্ক্রল করছেন। তো এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো এগুলো সবগুলোর ব্যবহার বিস্তারিত আপনাদেরকে বলবো স্টেপ বাই স্টেপ। তো প্রথমে আমরা যে জিনিসটি দেখব, কীভাবে একটি অবজেক্ট এখানে আমরা যুক্ত করব, মানে অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা প্রথমে প্লাস আইকনে ক্লিক করব। এরপর আমরা ফ্রম গ্যালারি থেকে আমরা একটা ইমেজ নিব। তো আপনারা যে কোনো জিনিস নিতে পারেন, সেটি ইমেজও হতে পারে অথবা সেটি অন্য কোনো এলিমেন্টও হতে পারে। তো দেখুন আমি একটা ইমেজ নিয়েছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবারে আপনার অবজেক্ট বা যে কোনো এলিমেন্ট আপনার ডিজাইনের উপর অ্যাড করতে পারেন। তো এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে, আমরা প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে রিসিলেক্ট। রিসিলেক্ট মানে হচ্ছে পুনরায় সিলেক্ট করা। ধরুন আমার এই ডিজাইনটি আছে, আপনি এই ডিজাইনটি পিডিএফ ফাইল আপনাকে দিলাম, তো আপনি এটাকে রিডিজাইন করবেন। তো সেটি করার জন্য আপনাকে এই ছবিটা চেঞ্জ করতে হবে। আপনি আপনার ছবি দেবেন, সেক্ষেত্রে ছবিটাকে প্রথমে এখানে লেয়ার থেকে আপনার এখানে যে লেয়ার অপশন আছে, এখানে যে আমার যে ইমেজটি আছে এটি যদি লক করা থাকে এটিকে আনলক করতে হবে। এরপর আপনার ইমেজটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এই রিসিলেক্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনার গ্যালারি থেকে আপনি আপনার আরেকটি ছবি এখানে অ্যাড করে দেবেন। তো দেখুন আমি আরেকটি ছবি অ্যাড করে দিচ্ছি। দেখুন এই ছবিটি কিন্তু এখানে ভালো দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এই ছবিটির পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে। আর আমার আগের যে ছবিটি ছিল ওটির পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল না, শুধুমাত্র আমার ছবিটি ছিল, এই জন্য এখানে কিন্তু সুন্দর লাগছিল। তো ব্যাকগ্রাউন্ড এক ক্লিকেই রিমুভ করা যায় সহজে। ওয়েবসাইট থেকে আপনারা bgremove.com এই ওয়েবসাইট থেকে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এছাড়াও পিক্সেলল্যাব দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, তবে সেক্ষেত্রে হবে আপনার সলিড কালার রিমুভ করা যায়। আপনাদের আমি একটি সলিড কালার, এই ইমেজটি সলিড কালার রিমুভ করে দেখাচ্ছি। দেখুন এখানে আমি এই ইমেজটি পিছনে যে নীল কালারটি দেখতে পাচ্ছেন আকাশি, এটি আমি ডিলিট করব। করার জন্য আমি এখান থেকে অপশন আছে একটা, এখান থেকে ইরেজ কালার। তো ইরেজ কালার এই অপশনটি আমি বেছে নিব এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। ইরেজ কালার ক্লিক করলাম, এরপর এটিকে এনেবল করে দেব। এরপর এখান থেকে আমি যে ড্রপ আর আইকন আছে এটাতে ক্লিক করে আমি এখান থেকে একটি কালার, যে কালারটি ডিলিট করব সেই কালারটি এখানে দিয়ে দিব। দেখুন আমি এই কালারটি ডিলিট করছি। তো টিক মার্ক অপশনে ক্লিক করে দেখুন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো এটি আরও ভালোভাবে রিমুভ করার জন্য এখানে টলারেন্স আছে, তো এটি আমরা একটু বাড়িয়ে 25 বা 30 করে দেব। তাহলে চারদিকে যে হালকা একটু আকাশি ছিল সেটি চলে যাবে।
এরপর আমরা টিক মার্ক অপশনে ক্লিক করে দেব। দেখুন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে গেছে, ঠিক আছে, দেখছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই। তো আজকে যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে মূলত আলোচনা করতেছি, এটি একটু পরে দেখাতে চাইছিলাম। তো যাই হোক, আমরা প্রথম দিক থেকে প্রথমে সিলেক্ট দেখছি, এরপর হচ্ছে ডিলেট। তো ডিলেটটি দেখুন এখানে যে কোনো অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় ডিলেটে ক্লিক করে ডিলেট হয়ে যাবে, এটি খুবই সহজ। এরপরে যে অপশনটি রয়েছে এটি হচ্ছে ক্রপ, এটি কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমরা এটি ক্রপ করার জন্য ধরুন আমি এই ইমেজটিকে ক্রপ করব, সেই ক্ষেত্রে এই সিলেক্ট থাকা অবস্থায় ক্রপে ক্লিক করব। এরপর এখান থেকে প্রথমে আছে 1:1 যে অপশনটি রয়েছে, প্রথমে 1:1 মানে চারদিকে স্কোয়ার। তো এটিতে ক্লিক করলে আপনারা দেখুন এটি স্কোয়ারভাবে এটি আপনি ক্রপ করে কেটে যাবে। তো আপনি যদি এটিকে সুন্দরভাবে গোল করে কাটতে চান, তো এই 1:1-এ ক্লিক করার পর এখানে যে এই কর্নারে যে রাউন্ড শেপটি রয়েছে এটিতে ক্লিক করবেন, তাহলে এটিকে সুন্দর করে আপনি যতটুকু দরকার রাউন্ড শেপ করে এখান থেকে কেটে নিতে পারবেন। ধরুন আমার এতটুকু দরকার, আমি এরপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব, তাহলে দেখুন এটি সুন্দরভাবে এখানে রাউন্ড শেপ চলে আসলো। এরপর এখানে অনেক ধরনের রেশিও আছে, আপনারা বিভিন্ন রেশিওতে এটিকে ক্রপ করতে পারবেন। আপনার চাইলে আপনাদের ইচ্ছা মতো এটি ক্রপ করতে পারবেন, এভাবে ধরে বা পুরোটা নিতে পারবেন। এরপর আপনার ইচ্ছা মতো এরকম করে এটিকে ক্রপ করতে পারবেন, সব দিকে ক্রপ করতে পারবেন। এরপরে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিলেই আপনার অতটুকু ক্রপ হয়ে যাবে। তো এরপর যে অপশনটি রয়েছে এটি হচ্ছে কপি। কপি মানে তো বোঝেন, মানে একটিকে আপনি সিলেক্ট করে যদি কপিতে ক্লিক করেন, যতগুলো ক্লিক করবেন দেখেন ততগুলো কপি এখানে অলরেডি হয়ে গেছে। আমি এগুলো আবার রিডু করে নিচ্ছি। তো এরপর যে অপশনটি রয়েছে টু ফ্রন্ট এবং টু ব্যাক, তো এটি আপনারা হয়তো আগের টিউটোরিয়ালে অনেকেই বুঝতে পারছেন ভালোভাবে, যারা বুঝেনি তাদের জন্য আমি আবার বলতেছি। তো এটি বোঝার জন্য আমি এই ইমেজটি ব্যবহার করতেছি। দেখুন এখানে দেখেন এই ইমেজটি কিন্তু এই শুভেচ্ছা লেখার নিচে চলে গেছে। তো আমি যদি এটা ইমেজটি সিলেক্ট হওয়া অবস্থায় টু ফ্রন্ট এটাতে ক্লিক করি, তাহলে দেখবেন ছবিটি কিন্তু সবার উপরে চলে আসছে এবং লেখাগুলো নিচে চলে গেছে। আবার যদি আমি টু ব্যাকে ক্লিক করি, তাহলে কিন্তু লেখার নিচে আমার ছবিটি চলে যাবে। তো এটি হচ্ছে টু ফ্রন্ট এবং টু ব্যাক মানে সবার পিছনে, টু ফ্রন্ট মানে সবার সামনে থাকবে, সেটা ইমেজ হোক বা লেখা হোক যেটা হোক, এটা এভাবে করা যায়। আবার এখান থেকে আপনার লেয়ার অপশন থেকে এভাবে টেনে ধরে সবার নিচে নিয়ে দিলে সেই লেয়ারটি সবার নিচে চলে যাবে, ওভাবে করা যায়। এরপর পজিশন রিলেটিভ সাইজ, কালার এবং আদার্স টুলসের বিস্তারিত ব্যবহার আমরা পরবর্তী টিউটোরিয়ালে জানার চেষ্টা করব। তো আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।